নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি শোলা কচুর একটা রেসিপি নিয়ে। এই শোলা কচু বাজারে, দোকানে, যেখানেই যান না কেন বাজারে সবার কাছে দেখবেন এই সময়টা এই শোলা কচু খুব পাওয়া যায়। আর এই লম্বা লম্বা একটু ধরনের হয় কচুগুলো, মানে এক হাতের থেকে একটু কম লম্বা। এই কচুগুলো খুব বাজারে এখন উঠেছে। এই সময়টাই এই কচু পাওয়া যায়, যেমন ছোট কচু পাওয়া যায়, এই কচুগুলোও পাওয়া যায়। তো আজকে করব এই শোলা কচুরই একটা রেসিপি। তো এই কচুটা দেখতে ঠিক এই রকম হয়। একে ভালো করে কেটে নেব, কেটে ছাড়িয়ে পরিষ্কার করে তারপরে এটাকে রান্না করব। তো এই কচুটাকে আমি প্রথমে 3-4 ভাগ করে কেটে নিলাম। যেহেতু বড়, একবারে ছাড়িয়ে কাটতে পারবো না, সেই জন্য মুখের দিকটা একটু বাদ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ছোট ছোট আকারে কেটে তারপরে এটার খোলা ছাড়িয়ে এটাকে ছোট ছোট ডুমো ডুমো আলু আকারে কেটে নেব। এই কচুটা অনেক সময় অনেকে বলে সিদ্ধ হতে চায় না, তো রান্না করতে ভালো লাগে না। একদমই না, এই কচুটাকে ভালো করে ছাড়িয়ে এটাকে আগে জলেতে সিদ্ধ করে নিতে হয় 90% মতো। তারপর এই কচুটা রান্না করতে হয়, একদম নরম হয়ে যাবে, গলে যাবে। দেখুন কচুগুলোকে আমি কীরকমভাবে কাটলাম, এরকম ছোট ছোট করে কেটে নেব। এতে কি হয়, কচুটা খুব ভালো করে সিদ্ধ হবে। সবটাই এরকম করে ছাড়িয়ে নেব। দেখুন এইভাবে ডুমো ডুমো করে ছাড়িয়ে নেব। এবার কচুটাকে ধুয়ে পরিষ্কার করে একটা কড়াইতে জল দিয়ে এটাকে ভাপাতে দিয়ে দেব, মানে সিদ্ধ হতে দিয়ে দেব। প্রায় 90% মতো সিদ্ধ হয়ে যাবে। কেন, এই কচুটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, তো সেজন্য আগে একটু ভাপিয়ে সিদ্ধ করে নিলে রান্নাটা কিন্তু স্বাদ খুব ভালো হয়। তো এই কচুটা ভাপাতে ভাপাতে ততক্ষণে আমি একটু আলু, পেঁয়াজ আর টমেটো কেটে নিই। দেখুন আলু, পেঁয়াজ আর টমেটো আমার কাটা হয়ে গেছে। আর এর সঙ্গে আমি দেব, আমার কাছে রুই মাছের একটা মাথা ছিল, মানে গোটা একটা মাথা ছিল। তো এই মাথা দিয়েই করব এই শোলা কচুটা। তো তার জন্য মাথাতেও নুন হলুদটা মাখিয়ে রাখলাম। আর ওদিকে শোলা কচুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এটাকে ছেঁকে নিয়ে জল ঝরাতে দিয়ে দেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন কচুটাকে জল থেকে তুলে ছেঁকে নিলাম। এবার কড়াটা ধুয়ে পরিষ্কার করে এখানে সর্ষের তেল দেব। এই রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলেই করব। প্রথমে যে মাছে নুন হলুদটা মাখিয়ে রেখেছিলাম, সেই মাছটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেলে তারপরে এই তেলেতেই একটু ফোড়ন দেব। মাছ যেহেতু প্রচণ্ড একটু ছেটকায়, একটু জল থাকলেই মাছগুলো ছেটকায়, সেই জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ওই তেলেতেই তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, গরম মশলা, একটু জিরে, সমস্ত কিছু ফোড়ন দেব। দিয়ে যখন ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন যে আলুটা কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে যখন দেখব আলুটা একটু ভাজা হয়ে গেছে, তারপরে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটোটাও যখন আলুর সঙ্গে খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আদা রসুনের পেস্ট 1 চামচ দেব। তার কিছুক্ষণ পর নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো সামান্য চিনি, এগুলো সব একে একে দেব। আর কচুটা যেহেতু ভাপিয়ে রেখেছিলাম, এখনও 10% সিদ্ধ হতে বাকি আছে, সেই জন্য টমেটো আর পেঁয়াজের সঙ্গে কচুটাও দিয়ে দিলাম, যাতে একসঙ্গে ভাজা হয়ে যায়। অনেক সময় বলে কচু হড়হড় করে, এই কচু কিন্তু হড়হড়ও করে না, কিচ্ছু না। জাস্ট ভাপিয়ে নিতে হয়, একটু ভাপিয়ে নিয়ে 90% অবধি আপনাকে এটা সিদ্ধ করে নিতে হবে, তারপর এটা রান্না করতে পারবেন। এবার দেখুন এখানে আমি ভালো করে মশলা, সবজিটা ভালো করে ভেজে নিলাম। এরপর বেসিক মশলাগুলো এক এক করে পরিমাণ মতো দিয়ে দেব। মশলাগুলো এই সবজির সঙ্গে খুব ভালো করে কষাবো। কষাতে কষাতে যখন দেখবেন মশলার কাঁচা গন্ধ চলে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে, তখন কি করব, পরিমাণ মতো জল দিয়ে দেব এটা সিদ্ধ হওয়ার জন্য।
দেখুন ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি যাতে কষানোটাও খুব ভালো হয় আর সবজিগুলোও সিদ্ধ হয়ে যায়। এবার দেখুন সবজিগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে এটা সিদ্ধ হতে ঢাকা দিয়ে দেব। এবার এখানে জল যেহেতু দিয়ে দিলাম, মাছের মাথাটা কিন্তু ভেঙে দিয়ে দেব যাতে তরকারির সঙ্গে মাছের মাথাটা খুব ভালোভাবে মাখা মাখা হয়ে যায়। দিয়ে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবারে যেহেতু কচু আলু সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এটা একটু জলটা মাখো মাখো করে নেব। মেয়ের জন্য একটু তুলে রাখলাম আলু কচু, কেন ও তো ঝাল খেতে পারে না। তারপরে এখানে আমি প্রয়োজন মতো আমাদের যেরকম ঝাল লাগবে সেরকম একটু লঙ্কা দেব। এই কচুটা একটু শুকনো শুকনোই খেতে ভালো লাগে। আর যারা বলেন যে সিদ্ধ হয় না, একদম না, এইভাবে রান্না করবে দেখবেন একদম নর্মাল যে আমরা মুখি কচুগুলো খাই সেই রকম মতোই এটা সিদ্ধ হয়ে যাবে। বাজারে দেখবেন এই রকম বড় বড় নোড়া সাইজের ইটের মতো এরকম কচু খুব বাজারে পাওয়া যায়। আর এই সময়তেই কচু কিন্তু বাজারে ওঠে, ওল কচু এই সময়তেই বাজারে ওঠে। তো সেই জন্য এই কচু এখন প্রচুর বাজারে পাবেন। আর এইভাবে একবার ট্রাই করে দেখবেন মাছের মাথা দিয়ে, দারুণ সুন্দর খেতে হয়, যেমন সুন্দর খেতে হয় আর সিদ্ধও হয়ে যায়। আপনি নর্মাল কচু খাচ্ছেন না এই শোলা কচু খাচ্ছেন কিছুই বুঝতে পারবেন না। আর খেতে অপূর্ব সুন্দর হয় এই রকমভাবে রান্না করলে। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন শুকনো শুকনো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার নামিয়ে নিলাম, নিয়ে সার্ভ করে নিলেই রেডি শোলা কচু, মাছের মাথা দিয়ে শোলা কচু। দারুণ সুন্দর খেতে হয়, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। কেমন হলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, দেখুন একবার দারুণ কালার এসেছে এই শোলা কচুর। দেখেছেন, এটা দিয়েই পুরো খাওয়া হয়ে যাবে, আর কোনো রকম কিছু লাগবে না আপনার, এই এক পদ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়। কেমন হলো জানাবেন বন্ধু, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।